ওস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার নাম শুনে এত বড় একজন আলেম, তিনি ডক্টর, দাওয়াত পেশ করতে বাধ্য হলেন ওস্তাদকে নিয়ে তার ঘরে 1 মাস যাবৎ মেহমান থাকতে। তারই সুযোগ্য সাহেবজাদা জনাব মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখন বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন, আমাদেরকেও তার কথাগুলো শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বয়ান তো যুবকরাই করবেন, যিনি এখন বয়ান করবেন এ সম্পর্কে 2-1টি কথা বলে আমি শেষ করছি। একদিন মদিনায়ে মুনাওয়ারা মসজিদে নববীতে মাগরিবের পর দেখি এক বুজুর্গ এসে বসলেন, লম্বা চিপচিপে নুরানি চেহারা। আমি ওনাকে চিনি না। দেখলাম কিছু লোকজন তার সাথে মুসাফা করছে। ভাবলাম নিশ্চয়ই বড় কেউ হবেন, আমিও গিয়ে মুসাফা করলাম। তিনি আমার হাতটি ছাড়লেন না। নাম জিজ্ঞেস করলেন, দেশ জিজ্ঞেস করলেন, লেখাপড়া কি করেছি জিজ্ঞেস করলেন, এখন কি করে জিজ্ঞেস করলেন, তার কাছে পড়েছি জিজ্ঞেস করলেন। তো নাম আসলো আমার ওস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা। বললাম যে দীর্ঘ 60 বছর যাবৎ তিনি বুখারী শরীফ পড়ান। উনি আমাকে বললেন, আমি তোমাকে এবং তোমার ওস্তাদকে দাওয়াত করতেছি, মদিনায়ে মুনাওয়ারা আসবে, 1 মাস আমার ঘরে মেহমান থাকবে, তোমাদের উভয়জনের আসা যাওয়ার খরচ আমার দায়িত্বে। উনি আমার নম্বর নিলেন, তার নম্বরও দিলেন। দেশে আসার পর প্রতি সপ্তাহে একবার ফোন দিতেন। প্রথম কথা বলতেন, ইয়া শাইখ দিলাওয়ার কাদ নাসিতা ওয়াদাক। ও দিলাওয়ার, তুমি তোমার ওয়াদা ভুলে গেছো। হযরত শাইখ তখন সফর করার মতো তার শক্তি সামর্থ্য ছিল না, সম্ভব হয়নি। যিনি দাওয়াত করলেন তিনি বর্তমানে শিরি জামিয়া দামেস্কের ওস্তাদুল হাদিস শাইখ সফওয়ান আদ-দাবুদি দামাত বারাকাতুহুম। অনেক কিতাবাদিও লিখেছেন। তিনি লিখিতভাবে তার সনদও আমাকে দিলেন। তো বলার উদ্দেশ্য, ওস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার নাম শুনে এত বড় একজন আলেম, তিনি ডক্টর, দাওয়াত পেশ করতে বাধ্য হলেন ওস্তাদকে নিয়ে তার ঘরে 1 মাস যাবৎ মেহমান থাকতে। তারই সুযোগ্য সাহেবজাদা জনাব মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখন বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন, আমাদেরকেও তার কথাগুলো শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।